মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি দেশের স্বাধীনতার এবং অগ্রগতি উন্নয়নের প্রতীক নৌকা প্রতীকে আমাকে মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার উন্নয়নে বিশ্বাসী সকল জনগণকে, যারা আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির ৭১ অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা কলারোয়া পৌর সদরে বেত্রাবতী নদীর উপর একটি ব্রিজ আছে, যেটি ৬টি ইউনিয়নের ২.৫ লক্ষাধিক লোকের পৌর সদর এবং উপজেলা সদরে আসার একমাত্র ব্রিজ। বহু আগে নির্মিত ব্রিজটি ফাটল দেখা দিলে ব্রিজটি গাড়ি পারাপারে ঝুঁকিপূর্ণ হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজটি পুনর্নির্মাণের জন্য ২০২০ সালের শেষের দিকে টেন্ডার দেন এবং এর গুরুত্ব বিবেচনায় ২০২১ সালের ২৪শে ফেব্রুয়ারি দ্রুত নির্মাণের জন্য ঠিকাদারকে কার্যাদেশের নির্দেশ দেন। কার্যাদেশ পেয়ে ঠিকাদার বৃষ্টির কিয়দাংশ ভেঙে ফেলে এবং জনগণের চলাচলের জন্য একটি ছোট্ট বাইপাস রাস্তা করে দেন, যে রাস্তা দিয়ে কোনো প্রাইভেট কারও চলতে পারে না। ঠিকাদার ৪ দফায় সময় বাড়িয়েও বৃষ্টির আর কোনো কাজ করে নাই। এদিকে কার্য সম্পাদনের শেষ তারিখ হচ্ছে ৩১/৫/২০২৪, অথচ এই বৃষ্টি নির্মাণের জন্য কোনো মালামাল সেখানে নাই, ঠিকাদার পক্ষের কোনো লোকও নাই। এখানে প্রতিদিন শত শত মানুষ জনদুর্ভোগের শিকার হচ্ছেন। উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডের মালামাল নিয়ে উক্ত ৬ ইউনিয়নে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। প্রতিদিন প্রচন্ড যানজটে মানুষ অতিষ্ঠ। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। নির্ধারিত তারিখের মধ্যে ১০০ ভাগের ১০ ভাগ কাজ করার সুযোগ আর নাই। ঠিকাদারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমত অবস্থায় দ্রুত কার্য সম্পাদনের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। মাননীয় স্পিকার, আপনাকে